হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো। আর রূপাস ওয়ার্ল্ড একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো ঘুরতে গেছিলাম, ঘুরে এসে তো প্রচুর কাজ ছিল, আর তার জন্যই আমার এই ব্লগ দিতে দিতে প্রায় ফেব্রুয়ারি মাস হয়ে গেল। তো যাই হোক, অনেক দিন পর আবার ব্লগ বানাচ্ছি। তো আমি বানাচ্ছি আজকে পাটিসাপটা। তো তার একটা কারণ হচ্ছে, কাল যাবো বাপের বাড়ি, আর মা আমার হাতে পাটিসাপটা খেতে খুব ভালোবাসে, বাপি মা। তো তার জন্যই পাটিসাপটা বানিয়ে নিচ্ছি। আর এখন বাজলো প্রায় ওই 9টা 9:30 হবে। নীরু অফিস থেকে চলে এসছে। তো নীরু অফিস থেকে আসার পরেই আমি রান্নাবান্না শুরু করি, একটু আধটু করে রাখি, বাকিটা নীরু তো এলেই করি। তার কারণ ছেলের কাছে নীরু বসে। ছেলে একদমই একা পড়তেও চায় না, মানে সবসময় ওর কাউকে চায় যে ওর পাশে বসে থাকবে বা ওর সঙ্গে খেলবে। তো ওই জন্য নীরু আসার পরে আমি রান্নাবান্না মেন যেটা সেটা শুরু করি। তো বাইরে থেকে এসে তো প্রচুর কাজকর্ম ছিল। তো সেসব কাজ করতে করতে সত্যি কথা বলতে এডিটিং বলো, ভিডিও বলো, বানানো হচ্ছিল না। তো আবার শুরু করেছি একটু একটু করে। এখন সামনে অনেক স্পেশাল ওকেশন আছে, ভাবছি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তো দেখো, আমি কিন্তু আগে পাটিসাপটা করতে একদমই পারতাম না। আস্তে 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 করতে করতে এখন কিন্তু মোটামুটি পারফেক্ট করতে পারি। দেখবে সব জিনিসই যতটা ডিফিকাল্ট মনে হয়, করতে করতে কিন্তু সেটা অনেকটাই ইজি হয়ে যায়। তো এই দেখো, পাটিসাপটা আমার বানানো হয়ে গেল। আর এদিকে পেঁয়াজ ভাজি। আজকে ডিনারে হচ্ছে ভাত, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, বেগুন ভাজা, এইসবই। আর নীরু এই দেখো ব্ল্যাঙ্কেটে ঢুকে গেছে, আর ইয়োকে পড়াচ্ছে। আর আমি এখন আলু সেদ্ধটা মাখবো বলে লঙ্কা খুঁড়িয়ে নিয়েছি, আর এদিকে একটু পেঁয়াজও খুঁড়িয়ে নিচ্ছি। আর আমার কিন্তু মাছ আছে, ওইবেলা মাছ করেছিলাম, সেই মাছটা আছে। আর ডিমও সেদ্ধ করলাম। তো নিরু বলছে ডিম আর আলু সেদ্ধ একসাথে মেখে দাও, খেতে খুব ভালো লাগে। আর রাতের দিকে নিরু মাছটা খুব একটা খেতে চায় না, খুব কম রেয়ার খায়। তো আর রিও বললো আমি মাছ খাবো না। তো যাই হোক, আমাকেই মাছগুলো উদ্ধার করতে হবে। আর এই রকম সেদ্ধ ভাত কিন্তু আমার ছেলে খেতে খুব ভালোবাসে, আমিও বাসি ভালো। তো ওই জন্য দেখো, পুরো এই ঠান্ডাতে গরম গরম ধোঁয়া উঠছে খাবারগুলোতে। তো চলো এবার খাবার খাবো তাড়াতাড়ি করে, রিওকে খাওয়াবো, তারপরে খাবো। কাল সকাল সকাল একটু উঠতে হবে। তো আজকে হচ্ছে একটা স্পেশাল ডে মানে আজ আমার ভাইয়ের পিসির ছেলে আইবুড়ো ভাত খাওয়াবো আমরা। তো সেই জন্যই যাচ্ছি বাপের বাড়ি। আর এদিকে দিদিও যাবে। তো সবাই মিলে যে আমি, দিদি, মা সবাই আজকে আইবুড়ো ভাত খাওয়াবো। আর সময় নেই, কারণ এরপরেই সরস্বতী পুজো। সরস্বতী পুজোর পর মানে একটা ভুজনে বাড়ি আছে, সেখান থেকে এসে ভাইয়ের বিয়ে। তো এই ভাই হচ্ছে সেই ভাই যাদেরকে তোমাদেরকে ব্লগ দিয়েছিলাম, যে আমার ছোটো পিসি অকালে চলে গেছে আমাদেরকে ছেড়ে। তো সেই পিসিরই ছেলে। ভালো হলো, ও একটা জীবন সঙ্গিনী পাবে, ওর জীবনটা ভালো কাটবে। পিসি চলে যাওয়ার পর থেকে ওর মানসিকভাবে যা হয় একা থাকলে কষ্টে ছিল, এবং ঈশ্বরের কৃপায় আশা করবো তার বিবাহিত লাইফ সুন্দর হবে। তো চলো এখন সেদিকেই যাবো। হয়তো আমাদের বলেছিলাম যে পিঠে বানিয়েছি, ওই জন্যই তো পিঠে বানিয়েছি। আর এদিকে নীরু রেডি হচ্ছে, আর ইও রেডি হয়ে গেছে, এই যে। তো বেরোবো আজকে, বর্ষারা নিয়ে আসছে কাজ করতেও, কাজ করা হয়ে গেলে আমরা বেরিয়ে পড়বো। তো চলো আমরা বেরোবো, ফুটবল ম্যাচ শুরু হোগা। চলো এবারে যাই, অনেকটা দেরি হয়ে গেছে বর্ষার জন্য আমাদের। ওদিকে মায়ের রান্নারও দেরি হচ্ছে। মা নিজেই করে নেবে, হেল্প সেই রকম করতে হবে না, তবু মায়ের ভাজাভুজি তরকারি সব রান্না করা হয়ে গেছে। এই দেখো, এই দেখো মটন হবে, মাছ হবে, মা সব জোগাড় যন্ত্র করে রেখে দিয়েছে। মা অনেকটাই তো আগিয়ে দিয়েছো কাজ। তো এই রান্না এখন বাকি আছে শুধু মাংস আর মাছ, ঠিক আছে। এখন বসে বসে মাছ ভেজে খেলাম আমি আর ছেলে, আর বাকি সবাই পিঠে নিয়ে এসেছি, পিঠে খেলো। আর এদিকে মা দেখো আলু ভাজছে মটনের জন্য। তো এই যে মটন বা চিকেনের যে কোনো ঝোলে বেশ বড় বড় আলু আমাদের খুব ভালো লাগে। আমাদের বাপের বাড়ি আমরা যারা আছি তারা আলু খেতে বেশ ভালোবাসি। আর এই যে কোনো ঝোলে, বিশেষ করে মটন আর চিকেনের,
একটু বড় বড় সাইজের আলু না থাকলে ভালো লাগে না। মায়ের মাটন করা হলে মোটামুটি রান্না শেষ, আর তাকে দিদিরাও চলে আসবে। একটু খেলছিস না? অন্য কিছু খেলতে রিওর প্রবলেম হয়ে গেছে, মানে আমার ভাইয়ের ছেলেও এসছে, তো রিওর ইচ্ছা দাদা ওর সাথেই খেলো, ওই জন্য রাগ হয়ে যাচ্ছে, মানে কেন অন্য ভাইয়ের সঙ্গে খেলবে। এ তোর বিয়ে তো? হ্যাঁ আইবুড়ো ভাত এর আইবুড়ো ভাত ওর এবারে বউ খুঁজে, ওর বিয়ে একসঙ্গে চলে এসছে আমাদের পর বড় মশাই। আইবুড়ো ভাত খেতে চলো, বসো বসো সবাই বসো, একটু বসতে দেন। আজকে নিরু ঘুমাচ্ছে, এসে এসে এসো আইবুড়ো ভাত। তুমি একটু মাহিদের আজকে ফিশ তো, পিকনিক পিকনিক মাহিদের বাড়িতে আজকে পিকনিক, আমরা যাবো তাই তো। আর এই যে পিসির ছেলের জন্য কিন্তু এখানে খাবার রেডি, দেখতে পাচ্ছ ভাত ভাজা, তারপর পোস্ত, ডাল, মাটন, বড় মাছের মাথা, তার সঙ্গে মিষ্টি, চাটনি, সব কিছুই ছিল। আর ভাইও চলে এসছে, আর পায়েস, যাই হোক অনেক কিছু ছিল। তো ভাইও চলে এসছে, এবার আমরা একটু ওকে খাইয়ে দেবো। ভাই খাচ্ছে তো না ভাইয়ের সাথে, আমাদের ছেলেপুলেগুলোও বসছে। কিরে কেমন রান্না হয়েছে? ভালো তো, ঠিক আছে। চা চলে এসছে, চা সন্ধ্যাবেলা হয়ে গেছে, আর মা আমার চা নিয়ে চলে এসছে, সবাই মিলে বিস্কিট নে, ডিব্বাটা ধর, বিস্কিট নে, সবাই নিজে নিজে বিস্কিট নিয়ে নাও, চলো। এ বাবা তুই কিছু পড়ে বাবা। পিসির ছেলে দুপুরে গেছিল বাড়ি, আবার এসেছে বিকেলে, তো ওকে বললাম খাওয়া দাওয়া করেই যাবি। আর বাপি মা বললো তাহলে পোলাও আর মাংস হোক, আর পোলাওটা আমাকে বানাতে বলা হয়েছিল, তা আমি ওই জন্য বানাচ্ছি পোলাও। আর এদিকে বাপি আমাকে কিন্তু অনেকটা হেল্প করছে, হাতে হাতে খুঁজে খুঁজে জিনিসগুলো এনে দিচ্ছে। আমি তো এখানে যেহেতু থাকি না বাপের বাড়িতে, সেহেতু অনেক জিনিস খুঁজে পাই না, ওই জন্য এদিকে রিও আর বড় বেটু খেলছে, আর এদিকেই দেখো সবাই গল্প করছে। আর পিসির ছেলে বললো আমাকে তাড়াতাড়ি খেতে দিতে, আমি বাড়ি যাবো, তো ওই জন্য রিও আর পিসির ছেলে খাচ্ছে এখন খাবার, আর আমরা একটু পরে খাবো। তো এই যে এখন গল্প চলছে, আর পিসির ছেলের খাওয়া হয়ে গেল, এবারে ও বলছে টাটা আমি চলে যাচ্ছি। আর যখন আমরা ভাই বোনগুলো এমনি দেখা হয় খুব ভালো লাগে, একসাথে সবাই বেশ গল্প টল্প করি। তো এবারে কিন্তু আমরাও খেতে বসবো, এই যে একে একে সব খেতে বসছে। আর আমাদের বাপের বাড়িতে আমরা চেষ্টা করি সবাই একসঙ্গে বসে খাওয়ার,
তার কারণ একসঙ্গে বসে খাওয়ার আনন্দ কিন্তু আলাদা। তো সবাই মিলে বসে খাবো। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। আশা করবো তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমিও সবার পাশে আছি। পরের ব্লগে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।